আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। গাইজ আজকে আমরা যাইতে চলেছি অর্ণব, ইমরান, আখি, বড় বড় সব সেলিব্রিটিদের সাথে দেখা করতে। তারা কিন্তু শুটিংয়ে আছে, তো আমাদেরকে ডেকেছিল যে ভাইয়া চলে আসেন আমাদের সাথে, এইখানে অনেক মজা হবে। তো আমাদেরকে ডেকেছিল, এর জন্যই কিন্তু আমরা যাচ্ছি। আর মাত্র এইখান থেকে 2 কিলো লাগবে। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন অর্ণব ভাইয়ের সাথে দেখা করতে। এই যে সুমন ভাই নিয়ে যাচ্ছে আমাদেরকে। তো অনেকজন আছে ওইখানে, শুধু অর্ণব না, কম বেশি আমরা সবাই সেলিব্রিটি। এখন দেখা যাক আমরা একসাথে এক জায়গায় হবো, এটা হচ্ছে আমাদের মেন কথা। তো চলেন। তো আমরা এখন যাচ্ছি রাস্তায়, তো অনেক দূর রাস্তা, তো এইখান থেকে গাড়ি ধরতে হবে আমাদেরকে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। আর এইখান থেকে 300 ফিট কিন্তু বেশি দূর নয়, এইখান থেকে 2 কিলো রাস্তা 300 ফিট যেতে। তো এখানে দাঁড়িয়ে আছি, আর জায়গাটা কিন্তু জোস দেখতে পাচ্ছেন গাইজ। তো এইখান থেকে আমাদের ভালো করে যেতে পারলেই হয়। আর অবশেষে কিন্তু আমরা চলে এসেছি অনেক পথ পাড়ি দিয়ে। তো ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন কত শরম করতেছে, আর আমাদের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন অর্ণব, আর আমি কিন্তু পিছনে দাঁড়িয়ে আছি। আর অনেক দূর রাস্তা কিন্তু পাড়ি দিয়ে আমরা চলে এসেছি, ভিডিও করার ওইগুলো সময় পাই নাই। তো এখন দেখতে পাচ্ছেন অর্ণবকে, আর আমি কিন্তু তার পিছনে। কাউকে চিনার পরিচয় এখনো দেওয়া হয় নাই, কারণ আমি কিন্তু অনেক শরম করতেছি তাদের সাথে কথা বলতে। কষ্ট দিচ্ছি ভাই, কিছু মনে করেন না ভাই। চিটং থেকে জার্নি করে এসেছি আমরা, অনেক দূর থেকে চলে এসেছি তার সাথে দেখা করতে, কিন্তু তার সাথে এখনো পরিচয় হয় নাই। তো পুলিশটা জিজ্ঞাসা করলো যে ওনাকে চিনো নাকি, তো আমাকে চিনে ফেলেছে অর্ণব, বলতেছে যে এটা ভয়েস কিং আহাদ। তো আমার অনেক ভালো লাগলো, আর আমাকে কিন্তু ওইখানে সবাই চিনে। আর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু শুটিং চলতেছে, সামনে আখি দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে, আর এইটা কিন্তু ইমরান। আর এইখানে অলরেডি শুটিং চলতেছে, তো তাদের এইখানে আমরা ডিস্টার্ব করব না। তো দেখতে পাচ্ছেন তারা কিন্তু গানের একটা লিপিসিং, মানে এক কথায় অ্যাক্টিং করতেছে তারা। তো তাদের শুটিং চলতেছে, 2টা মেয়ে আছে, মিম আছে এইখানে, এইখানে আখি দাঁড়িয়ে আছে, আর অনেক সবাই আছে এইখানে যারা বড় বড় সেলিব্রিটি আছে। তো আমি তাদের সাথে কারোর সাথে আমি কথা বলি নাই, কারণ আমার অনেক শরম করতেছে। তো এইখানে তারা সবাই শুটিং করতেছে, তো দেখতে পাচ্ছেন শুটিংয়ের জন্য এই দিকে যাচ্ছে, ওই দিকে যাচ্ছে, আর সবাই আছে এইখানে। তো আমার অনেক ভালো লাগলো জায়গাটা। আর এখানে সবাই কিন্তু বড়, আর আমি কিন্তু এইখানে ছোট। আর সবাই কিন্তু এইখানে ভালো মনের মানুষ, মানে সবাই একদম ভালো। তো যাই হোক, তাদের সাথে মিট করে ভালোই লাগলো। আর এইখানে সুমন ভাই দেখতে পাচ্ছেন পিছনে, তার জন্যই কিন্তু এদের সাথে দেখা করা হলো। আর আমার মেন উদ্দেশ্য ছিল যে আমি ঢাকাতে ঘুরবো ফিরবো, তো তাদের সাথে দেখা হয়ে যাবে ভাবতে পারি নাই। তো যাই হোক, অনেক ভালো লাগলো। ইমরান, অর্ণব, আখি এরা সবাই আছে। তো দেখতে পাচ্ছেন মিম ওইখানে মন খারাপ করে বসে আছে, কান্না করতেছে, এক কথায় অ্যাক্টিং। আর এইদিকে শুটিং চলতেছে ইমরানের, যে আখিকে নিয়ে বসে আছে, মানে শুয়ে আছে। তো এখানে একটা শ্যুট চলতেছে, তো শ্যুটটা শেষ হলেই হয়। আর দেখতে পাচ্ছেন এইখানে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে পিছনে, আর ওই সামনে কিন্তু শুটিং চলতেছে। একবার ওই দিকে যেতে হচ্ছে, একবার এই দিকে যেতে হচ্ছে, মানে শুটিং দেখতে পাচ্ছেন এই দিক থেকে অ্যাঙ্গেল নিচ্ছে, ওই দিক থেকে অ্যাঙ্গেল নিচ্ছে। তো যাই হোক, মোটামুটি ভালোই লাগলো তাদের সাথে পরিচয় হয়ে। আর এইখানে দেখতে পাচ্ছেন আমি শুধু ছোট ইউজার। তো অবশেষে এইখানে শুটিং শেষ হয়ে গেল, মানে ওই ক্লিপটা শেষ হয়ে গেল। তো দেখা যাক এখন কি হয়। এখানে আমাকে অনেকজনই চিনে, যে আছে সবাই চিনে আমাকে, যে আমি ভয়েস কিং আহাদ, আমি ভিডিও করি। তো যাই হোক, তারা 2জন নতুন টিকটকার, আর তারা কিন্তু আমার সাথে ভিডিও বানালো, তারা কিন্তু আমার ফ্যান, মানে তারা আমাকে চিনে। তো আমি এই ডায়লগটা দিলাম, কেটে যাচ্ছে দিন, কেটে যাচ্ছে রাত, এভাবেই শেষ হয়ে যাচ্ছে আমাদের হায়াত, করছি না আমল, করছি শুধু পাপ, কিয়ামতের দিন কী দেবো আমরা জবাব। তো এই ডায়লগটা দিলাম, আমার ডায়লগ ভাইরাল হয়েছে এটা। তো তারা টিকটক করা শেষ হলে আমাদেরকে ছেড়ে দিবে। তো আমরা অনেকক্ষণ পর কিন্তু এইখানে চলে এসেছি এক জায়গায়। তো তারা খাওয়া দাওয়া করবে, শুটিং শেষ হয়ে গিয়েছে। তো আবহাওয়া কিন্তু আমাদের, মানে কপালটাই খারাপ, আবহাওয়া আজকে কিন্তু অনেক খারাপ। দেখতে পাচ্ছেন ঝড় উঠেছে, আর ভাই রে ভাই তুফান আসবে লাগছে এইরকম মনে হচ্ছে, কারণ এইখানে ভিডিও বানানোর কোনো ওয়েদার নাই। আর সবাই কিন্তু ভিডিও করতেছে, সবার আইফোন আছে, আমার তো আইফোন নাই। আর আমার ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ দিচ্ছে, এর জন্য কিন্তু আমি ভিডিও করতে পারি নাই তাদের সাথে। আমাদের কপালটাই খারাপের জন্য কিন্তু আমরা ঘুরে চলে আসলাম, আমরা ভিডিও কিচ্ছু করতে পারি না। আর দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা কিন্তু একদমই খারাপ ছিল। আর সুমন ভাইকে বিদায় দিয়ে আমরা চলে এসেছি, আর আমাদের এখান থেকে যেতে 3-4 ঘন্টা লাগবে, কারণ জ্যামে আমাদেরকে আটকা পড়ে থাকতে হবে। বেশি দূর জায়গা না, কিন্তু আমাদেরকে জ্যামের ভিতরে আটকা পড়ে থাকতে হবে। আমরা 5 ঘন্টা পর কিন্তু অলরেডি বাসায় চলে এসেছি, আর উপরে কিন্তু সবাই কাজ করতেছে। তো আমি দেখে আসি সবাই কাজ করে, আর কিভাবে কাজ করে এইগুলো দেখাবো। তো আমি তাড়াতাড়ি উঠি। তো এইটা হচ্ছে 8 তলা না 9 তলা বিল্ডিং, তো আমাদেরকে তাড়াতাড়ি উঠতে হবে। তো দেখা যাক। গাইজ, আমি কিন্তু ঢাকায় চলে এসেছি, আর আমার ঢাকা আসা 3 দিন হয়ে গেল। আমি এখনো আপডেট দেই না ইউটিউবে। তো আমি ব্লগ তৈরি করেছি, এখনো কিন্তু ভিডিও ছাড়ি নাই। তো ইনশাল্লাহ আমি বাড়ি গিয়ে, মানে আজকে রাতে রওনা দিব। আসা কিন্তু 3 দিন হয়ে গেল, কিন্তু আমি একটাও ব্লগ দেই নাই। মানে আমাকে অনেক কিছু এডিটিং করতে হবে, অনেক, মানে এডিটিং করে আমাকে ডাবিং দিতে হবে, তারপরে দিতে হবে ইউটিউবে ভিডিও। তো আমি গাইজ এই জায়গায়, যে জায়গায় আসি, তো
এই জায়গাতে অনেক লোক তো তো যাই হোক, যেটার কথা বলতেছিলাম আমরা, তো এখানে অনেকজন থাকে মানে আমার সাথে। গাইজ এখানে কিন্তু সবাই ঘোরাঘুরি করে না, সবাই এই বিল্ডিংয়ের এই বিল্ডিংটার এখন কাজ চলতেছে, তো নিচে সবাই কাজ করছে। তো জাস্ট আমি এইখানে ঘুরতে এসেছি, আর এইখানে তো ভয়েস দেওয়া যাবে না, মানে সবাই আছে এইখানে, এর জন্যে আমি এখনো ইউটিউবে মানে ব্লগ ভিডিও দিতে পারি নাই। তো যাই হোক, এইগুলা দেখার জন্য আমি আজকে এই ছোট্ট ব্লগটা বানানো, মানে ব্লগ তো না, এটা জাস্ট আপনাদেরকে মানে দেখালাম যে আমি এখন ঢাকায় আছি। তো অনেক ভালো লাগছে গাইজ। আর আমি যদি জীবনে কিছু করতে পারি, তাহলে আমার স্বপ্ন ছিল যে আমি রাজশাহীতে থাকবো। রাজশাহীর মেয়েগুলো অনেক সুন্দর, তো এখন এইগুলা দেখে ভাই সত্যি ভাই আমি আবারও ঢাকা শহর দেখে মানে ভালো লাগলো। তো ঢাকা শহরের কিন্তু সব জায়গায় ভালো না, হ্যাঁ, আবার সব জায়গায় খারাপও না। তো যাই হোক, আমার টাকা যদি হয় কোনোদিন, তাহলে আমি ঢাকা শহরেই থাকবো। আর এইখানে অনেক বড় বড় সেলিব্রিটি আছে, তো আমি শুটিং করার চেষ্টা করব, আর নাটক তো করবই। তো দেখা যাক কি হয়। তো নিচে সবাই কাজ করতেছে, চলেন ওইগুলো আগে দেখাই, তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর আজকে কিন্তু পার্কে যাব, তো পার্কে গিয়ে কি হয় না হয় ওইগুলা দেখাই। তো নিচে সবাই কাজ করতেছে, তো তাদের আমি কাজ ডিস্টার্ব দেবো না, এর জন্য কিন্তু আমি তাদের ভিডিও করব না আজকে। তো এখন আমি সরাসরি যাব পার্কে। আমরা এখন পার্কের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, আর আমরা কিন্তু যাচ্ছি এখন পার্কে। আর রাতে কিন্তু অনেক বড় একটা অনুষ্ঠান হবে আজকে, তো দেখি বড় অনুষ্ঠানটা আগে দেখবো, মজা নিব। আর আজকে নাকি বক্সিং খেলা হবে, তো দেখতে পাচ্ছেন আমাদের সাথে 4-5 জন এসেছে, আমার ফ্যান ফলোয়ার আছে 3 জন এইখানে। তো আমাকে অনেক কষ্ট লাগছে এদেরকে ছেড়ে যেতে, কারণ এরা অনেক আমাকে ভালোবেসে ফেলেছে, আর আমিও তাদের ভালোবেসে ফেলেছি, কারণ তারা কিন্তু অনেক ভালো একটা মানুষ। তো যাই হোক, ছেড়ে তো যেতে হবে আমাদেরকে। আর আমরা কিন্তু অবশেষে পার্কের ভিতরে চলে এসেছি, আর দেখতেছি যে আমরা টিকটক করতে পারবো কিনা এখানে। তো যাই হোক, আমরা যেটার কথা বলতেছিলাম যে এখানে বক্সিং খেলা হবে, তো যে জায়গাটাতে আমরা গান শুনতে এসেছিলাম ওই জায়গাটাতে কিন্তু তারপরের দিন আমরা বক্সিং খেলা দেখতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ বক্সিং খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর কতগুলা মানুষ, আর উপরে কিন্তু ড্রোন আছে উঠতেছে, আর এইখানে কিন্তু বড় বড় টিভি চ্যানেল আছে। তো এইখানে কিন্তু অনেক জোশ একটা খেলা হচ্ছে, হ্যাঁ। তো খেলাটা দেখি আর উপভোগ করি। আর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি টিকটক করা হয়ে গেল একটা। তো এইখানে টিকটক করা যাবে না, কারণ অনেক মানুষ, আর আমার শরম করে এই এতগুলো মানুষের ভিতরে। তো বক্সিং খেলা কিন্তু অলরেডি হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, দেখতে পাচ্ছেন। ও ভাই, ও রে ভাই কি মার দিচ্ছে গাইজ, দেখতে পাচ্ছেন। মানে একদম সেই মারামারি চলতেছে এখন অলরেডি। দেখা যাক কে জিতে আর কে হারে। আর হাজার হাজার দর্শক কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন তাদের খেলা দেখতেছে। তো খেলা দেখা শেষ হলে কিন্তু আমাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, কারণ অনেক রাত হয়ে গিয়েছে, আর আমার রাতের টিকিট আছে 9টা 15। তো এইখান থেকে আমাদেরকে তাড়াতাড়ি বের হতে হবে। আর খেলাটা কিন্তু অনেক উপভোগ করলাম, আর মজা লাগলো। আর জায়গাটা ছেড়ে যেতে কিন্তু অনেক কষ্ট লাগতেছে, কারণ আমি কিন্তু সবাইকে ভালোবেসে ফেলেছি। আর মানুষগুলা কিন্তু অসাধারণ ছিল, যারা আমার বাসায় ছিল, মানে যারা আমার সাথে ছিল, তো তারা কিন্তু অনেক ভালো মনের মানুষ, তাদেরকে কিন্তু অনেক ভালো লাগলো। আর আমার পাশে কিন্তু যে একজন আছে, সে কিন্তু আরও অনেক ভালো। যেতে নাহি দিব হাই, তবু যেতে দিতে হয়, কারণ আমাদেরকে সময় চলে এসেছে, যেতে হবে বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আমাকে 2 জন কিন্তু আমাকে টিকিট কাটার জন্য উদ্দেশ্যে চলে যাচ্ছি, আর আমাকে 9টা 15তে টিকিট আছে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদেরকে বলতেছি, আর এই যে ছেলেটার কথা বলতেছি, সে অনেক ভালোবাসে আমাকে। আর এই তো আরও মন খারাপ, কারণ আমাকে 2 জনই অনেক ভালোবাসে। তো এদের ভালোবাসা আমি কোনোদিন ভুলবো না, তো আমাদেরকে তো যেতে হবেই। আমরা এখন রেল স্টেশনের এইখানে বসে আছি। আবার রেল স্টেশন না, মানে বাস স্টেশনের এখানে। তো আমাদের 10টা 15তে গাড়ি দিয়েছে, তো আমরা বসে আছি এখন। আর এই যে আমাকে 2 জন মানে এসেছে আগিয়ে দিতে, বসে আছে তারা অনেকক্ষণ ধরে, অনেক কষ্ট করছে। আর আমাকে অনেকজন ভালোবাসে, মানে আমি বিশ্বাসই করতে পারছি না এত ভালোবাসা কই রাখবো। তো ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, তারপরও যেতে হবে চলে। জানি না বড় হয়ে হয়তো কি করব, কিন্তু যেতে তো হবে।